শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় ধ্যান করার উপায়। আমরা অনেকেই ধ্যান বলতে ওয়েস্টার্নাইজড মেডিটেশন বুঝি। বিদেশে মানুষরা যেটাকে ধ্যান বলেন বা মেডিটেশন বলেন, সেই ধ্যানের সঙ্গে বাস্তবিক ধ্যানের অনেক পার্থক্য আছে বলা হয়। তো খুব সহজভাবে গল্পের মাধ্যমে ঠাকুর আমাদেরকে ধ্যানের কথা বলেছেন, ধ্যানযোগের কথা। ঠাকুর একটা গল্পের মাধ্যমে খুব সহজে ধ্যানযোগ সাধনার কথা বলছেন। একজন একলা একটি পুকুরের ধারে মাছ ধরছে। অনেকক্ষণ পরে ফাতনাটা নড়তে লাগলো, মাঝে মাঝে কাত হতে লাগলো। সে তখন ছিপ হাতে করে টান মারবার উদ্যোগ করছে। এমন সময় একজন পথিক কাছে এসে জিজ্ঞাসা করছে, মহাশয়, অমুক বারুজ্যদের বাড়ি কোথায় বলতে পারেন? কোনো উত্তর নাই। এ ব্যক্তি তখন ছিপ হাতে করে টান মারবার উদ্যোগ করছে। পথিক বারবার উচ্চস্বরে বলতে লাগলো, মহাশয়, অমুক বারুজ্যের বাড়ি কোথায় বলতে পারেন? সে ব্যক্তির হুঁশ নাই, তার হাত কাঁপছে, কেবল ফাতনার দিকে দৃষ্টি। তখন পথিক বিরক্ত হয়ে চলে গেল। সে অনেক দূরে চলে গেছে। এমন সময় ফাতনাটা ডুবে গেল। আরও ব্যক্তির টান মেরে মাছটাকে আড়ায় তুললে। তখন গামছা দিয়ে মুখ মুছে চিৎকার করে পথিককে ডাকছে, ওহে, শোনো শোনো। পথিক ফিরতে চায় না। অনেক ডাকাডাকির পর ফিরল। সে এসে বলছে, কেন মহাশয় আবার ডাকছেন কেন? তখন সে বললে, তুমি আমায় কি বলছিলে? পথিক বললে, তখন অতবার করে জিজ্ঞেস করলুম, আর এখন বলছো কি বললে? সে বললে, তখন যে ফাতনা ডুবছিল তাই আমি কিছুই শুনতে পাই নাই। এই হলো ধ্যানযোগ সাধনা। ঠাকুর কত সহজে ধ্যানযোগ সাধনার কথা গল্পের মাধ্যমে বললেন। ঠাকুরের কথা বিচারে যাব না, কারণ সে যোগ্যতা আমার নেই। কিন্তু আমার যেটা মনে হয়, ধ্যানযোগ বলতে হয়তো এটাকেই বোঝায় যখন মানুষ কোনো একটি চিন্তাকে গভীর মনোযোগ সহকারে করে, যখন তার অন্য কোনো চিন্তা মাথায় আসে না। স্বামীজি বলেছিলেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। কারণ একটা ব্যক্তি যখন ফুটবল খেলে তখন কিন্তু সে বিষয় চিন্তা করতে পারে না, তার দৃষ্টি থাকে বলের দিকেই। সে তখন চিন্তা করতে পারে না কালকে কি বাজার করতে হবে, বা সে চিন্তা করে না ছেলেটার অসুখ কোন ডাক্তার দেখাবো। সে যখন খেলছে তখন তার পুরো মনটা বলের দিকে। সেটা এক ধরনের ধ্যান। আবার অপরদিকে এক ব্যক্তি গীতা পাঠ করছে, অনেক বছর ধরে গীতা পাঠ করছে, কিন্তু গীতা পাঠ করার সময় পাঠের মতো পাঠ হয়, যন্ত্রের মতো, কিন্তু মন থাকে বিষয় চিন্তায়। অমুক লোক আমার কাছে টাকা পাবে, আমি অমুককে টাকা দেব, আমি অমুকের কাছে টাকা পাবো, এখনও দিল না, আমার বিধবা ভাতাটা ঢুকলো কিনা, আমার লক্ষ্মীর ভাণ্ডারটা ঢুকলো কিনা, এইসব চিন্তায় মানুষের মন এখন ব্যস্ত। সুতরাং তখন ধ্যানে বসলেও ধ্যান হয় না। বিষয় চিন্তা থেকে মন তিরোহিত হয়ে যখন মানুষের মন কোনো একটি নির্দিষ্ট জায়গায় বসে, তখনই তাকে ধ্যান বলা হয়। এবার আমরা আসি শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব অর্থাৎ গুরু ভগবানের অমৃতময় বাণীতে। ঠাকুর ওনার শিষ্য শিষ্যা আশ্রিতজনের প্রতি বিশেষ উপদেশে বলেছেন, তোমাদের সাধনের মূল কোথায়? স্মরণ, মনন, ধ্যান। তোমরা স্মরণ করো। স্মরণ করিতে করিতে তোমাদের কারোর হাতের কাজ বন্ধ করিতে হইবে না, চলার পথে চলা বন্ধ করিতে হইবে না, এবং লেখাপড়া স্থগিত রাখিতে হইবে না। অতএব স্মরণ করো। আর মনন, তুমি যদি স্মরণ করো তবে তোমার মনন হইয়া গেল। মনন না হইলে স্মরণ কি করিয়া হইবে? যদি মনন করো, ধ্যান আপনা হইতে তোমার চোখে ভাসিয়া উঠিল। স্মরণ, মনন, ধ্যান, এতে আর তোমাদের কোনো কাজের ক্ষতি হয় না। ছেলেকে খাওয়াইতে পারিবে, রন্ধন করিতে পারিবে, জোগাড় করিতে পারিবে, এবং অফিসে যাইতে পারিবে, নাচ গান বাজনা থিয়েটার সমস্তই দেখিতে পারিবে, কিন্তু স্মরণবিহীন হইও না। স্মরণ, মনন, ধ্যান, তোমাদের যদি এই স্মরণ থাকে তবে দৈবই তোমাদের আশ্রয় হইবে। যার স্মরণ, মনন, ধ্যান আছে তার আবার আপৎকালে ভয় কি? মহা আপৎকালে, মহাভয়ে, মহৎপাতে, মহাদোষ, মহারোগ যদি উপস্থিত হয়, তাহা হইতেও তিনি রক্ষা করিবেন, তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। আজকের আলোচনা আমরা বিস্তারিত করব না। আজকের আলোচনা আমরা এই সংক্ষিপ্ত রূপেই আজকে শেষ করব, এবং আমরা সবাই
আজকের যে ক্ষুদ্র আলোচনাটি হলো সেটাই সারাদিন নিদিধ্যাসন করব, অর্থাৎ মনন করব যে প্রকৃত ধ্যান বলতে কি বোঝায় আর আমরা সকলে কি বুঝি। এটাই আজকে আমাদের নিদিধ্যাসন। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, সেখানে আমরা এখন নতুনভাবে গ্রুপটার নাম দিয়েছি নিদিধ্যাসন। অর্থাৎ সেখানে গ্রুপের যারা মেম্বার আছেন তারা সারাদিনে যে কোনো একটি বাণী পোস্ট করবেন এবং সেই বাণীটির ওপরই আমাদের আলোচনা এবং নিদিধ্যাসন চলবে সারাদিন। এবং দিনের শেষে সেই বাণীটিকে আমরা জীবনে কতটা কাজে লাগাতে পারলাম এবং সেটা আমাদের মনে কিভাবে প্রভাব ফেললো সেই নিয়ে আমরা আলোচনা করি। আপনারা যদি জয়েন করতে চান, এই ভিডিও ডেসক্রিপশানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন, আপনারা জয়েন করতে পারেন। নিদিধ্যাসন গ্রুপ, এই গ্রুপের কিছু নিয়ম করা হয়েছে। সেটা হলো, এই গ্রুপে একজন একটি বাণী পোস্ট করবে এবং সেইটি নিয়েই আলোচনা হবে এবং সেইটি নিয়েই সারাদিন চিন্তা হবে। 10 রকম বাণী বা সারাদিন হাজারো ভিডিও কেউ ফরওয়ার্ড করবে না, হাজারো ফটো কেউ পোস্ট করবে না, বা আধ্যাত্মিক পথের যারা নয় বা অন্য কোনো ভিডিও সেই গ্রুপে কেউ পোস্ট করতে পারবেন না। আর অযথাও কেউ বাজে আলোচনা করবেন না, বিশেষ করে কোনো বর্তমান রাজনীতি সম্পর্কে কোনো আলোচনা একদমই নয়। তো এই হচ্ছে গ্রুপের কিছু নিয়ম, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আজকের আলোচনাটিও আমরা নিদিধ্যাসন হিসেবে রাখলাম। আপনারা সারাদিন স্মরণ মনন করবেন, ভেবে দেখবেন প্রকৃত ধ্যান সম্পর্কে আমরা বলতে পেরেছি কিনা। যদিও এখানে আমার কথা কিছু নেই, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং ঠাকুর শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, ওনাদের দুটি বাণী, একটি গল্প এবং একটি বাণী দিয়ে আজকের আলোচনাটি ছোট করে সাজানো হয়েছে। পরশুদিন থেকে প্রচণ্ড বৃষ্টিপাতের জন্য কলকাতায় অনেক স্থানে জল জমেছে, অনেকের বাড়িতে হয়তো জল ঢুকে গেছে। তো আশা করি আপনারা সাবধানে আছেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।